খুলনায় প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে ২ নম্বর কয়রা গ্রামের মৃত নীলমণির ছেলে সুপদ বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল দুপুরে একই গ্রামের দুলাল মালী, বিষ্ণুপদ বিশ্বাস, শাহরুল ইসলাম, খোকন ঢালী, রফি, আসাদ শেখ সহ অর্ধ গ্রামের লোকজন জানায়, রফি বিষ্ণুপদ গংরা তাদের জমিতে ধান রোপণ করে সেই জমির ধান সুপদ রাতে জমিতে গিয়ে ধানের চারা নষ্ট করে দেয়। সকালে তাকে ধান নষ্ট করার কারণ জিজ্ঞেস করলে সে কিছু না বলে চলে যায়। জায়গির মহল হাসপাতালে ভর্তি হয়ে প্রচার করে বেড়ায় যে আমরা নাকি তাকে ডেকে নিয়ে আসাদ শেখের ঘরের ভিতর আটকিয়ে রেখে একবেলা ধরে মারধর করি, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনা নিয়ে সে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে প্রচার করে বেড়াচ্ছে। প্রায় সময় মিথ্যা অভিযোগ দিয়ে সুপদ বিশ্বাস আমাদেরকে হয়রানি করে আসছে। ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দারা জানান, সুপদ বিশ্বাসের বাবা নীলমণি ছিলেন সুন্দরবনের বনদস্যু এবং সুপদ বিভিন্ন জাল দলিল করে এলাকার লোকজনের বিভিন্ন রকম হয়রানি করে বেড়ায়। তার অত্যাচারে আমরা গ্রামবাসী অতিষ্ঠ। এলাকার বাসিন্দাদের দাবি, আমরা মিথ্যা মামলাবাজ অভিযোগকারী সুপদ বিশ্বাসের অতিষ্ঠ থেকে মুক্তি পেতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। হিন্দু সম্প্রদায়ের দুইজন, একজন সুপদ আর একজন বিষ্ণুপদ, ওরা আপন চাচাতো ভাই ভাই। এই সুপদ বিশ্বাস জঙ্গলে ডাকাতি করতো, ছিল হচ্ছে বনদস্যু, ও হচ্ছে ভূমিদস্যু। ও বিভিন্ন জায়গায় এরকম আর কি জায়গা জমি দখল করে। তো এই বিষ্ণুপদ বিশ্বাস ও বললো যে, আমাকে বললো যে আপনি থেকে আছে এই বিষয়টা একটু সমাধান করে দিবেন। তো আমি সেটা শোনা জানা করতেছিলাম। এরই মধ্যে জানি যে ওই 5 বিঘে জমি, রোয়া জমি, সেই জমি সব দই দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ওরা ঠেলাঠেলি কি দেখি হয়েছে, কৃষকদের সাথে মোড়ে ফেলে হয়েছে। আমার এখানে কোনো ঝামেলা হয়নি। আমি বিষয়টা নিয়ে যখন আমি শোনা জানা করলাম, করার পরে আমার এই এলাকায় যারা আছে, কিছু দালাল চক্র আছে যারা ওই ভুয়া যে কোর্টের যে কাগজপত্র আছে, এই ডিগ্রি করে দেয়, দেওয়ার পরে সে 2-5 হাজার টাকার বিনিময়ে ডিগ্রি করে দিলে সেই জমির উপরে আর কি যেই দখল করে, তার এই ডিগ্রি নিয়ে একজনের জমিতে ঝাঁপিয়ে পড়ে। আমি সেই বিষয়টা দেখার পরে আমি বললাম যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসবাস করা যায়, করি এর সমাধান করা যায়। তো এই দালালেরা থেকে আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন ভাবে আর কি হয়রানি করার জন্য বিভিন্ন জায়গায় আর কি তথ্য, অসত্য তথ্য উপস্থাপন করা শুরু করেছে। আর এই বিষয়টা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিষয়, আমার কোনো বিষয় না। এই ঘরে ফেলে মারার কথা না, এটা অসত্য কথা। এখানে আসছিল, এখানে অনেক লোক ছিল, আমার এই প্রতিবেশীরা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের, আপনারা আসার কারণে সবাই আসছে। হ্যাঁ, এইসব লোক সবাই ছিল। এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমি চাইবো যে সাংবাদিকরা সত্য ঘটনা উদ্ঘাটন করে সত্য সকলের সামনে প্রকাশ করুক। একটা থাকে আমার জমিটা আমার বাবার রেখার সম্পত্তি, এই জমির পর আইসে সে বারবার আমার মারধর করতে দিয়ে আমি 3টি মেয়ে নিয়ে আমি খুব আমাকে উল্টো উল্টো মামলা আমার মিথ্যে আর এমন বলছে যে আমি সরকার থাকতে আমার কাছে জমি নিতে আপনি জোর করে খালি খাবো, এমনও হুমকিছে। তারা আমার 5 বিঘে জমি ধান উল্টে দিয়েছে। তারপর শুনছে আমাদের সভাপতি মসজিদের নাকি জানিয়েছে, বাবা আমার এই ক্ষতিটা করেছে, এই ধান পান পাওয়া যাচ্ছে না পাতা, সে উল্টো বাবা মিথ্যে ভাবে এই মারধর, কোনো মারধর হয়নি। লোকজন শুনেছে চাষিদের এত কষ্ট করে সে ধান পান লাগিয়েছে, আমি লাগাইছি। উল্টো আরো উল্টো মানে মিথ্যা অভিযোগ দিয়ে মানুষের জমি হয়রানি করে জোরপূর্বক লোক রুই আসতেছে, 5 বিঘে জমি রুবা উকড়ুই ফেলাইছে, তারপরও সোনা দানা করাইছে, আর বাড়ি এসে হইচই করে বলতেছে মারধর করিছে, আমাদের নামে হয়রানি বা ভাই ব্রাদের নামে মিথ্যে মামলা দিয়েছে। তারপরে আমারও তো বেদকারি পাট্টাকে হুমকিও দিছে, জয় জমির পরে যাবি না, আমরা হাজরি কাটতে গেছি, তারপরও আমাদের নামে হয়রানি। আমরা সকালবেলা রুইছি, রাত্রি ওই রোয়া সব উঠিতেছে। ও এইবার দেওয়ার পরে সকালবেলা যাই দেখি রোয়া সব ওঠানো, ওই দেখে নিয়ে এখানে সোনা জানা হয়েছে, এই মোড়ে এখানে সোনা জানা হয়েছে, ওই মুখ বলা বলি হয়েছে। হওয়ার পরে আমরা যার সে চলে গেছে, ও বাড়ি চলে গেছে। যাওয়ার পরই যেই হাসপাতালে যেই বলতেছে আমার মারি ধরি এই করেছে, কিছু না, সব মিথ্যাগুলো। চলে যাওয়ার পরে এখন লাস্টে যেই বলতেছে যে মারধর করেছে নানান, তাহলে এই সমস্ত কেমন বাদেই আমার এই সাথে একটা দুর্বৃত্তি চালাইছি। আমার সুস্থ বেচা চাই।